অর্থনীতি ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ৩১টি সূচকের মধ্যে ১২টিতে সামান্য অগ্রগতি হলেও পিছিয়ে গেছে ১৯টি ক্ষেত্রে। বিএনপি সরকারের গত ৬ মাসের কার্যক্রম মূল্যায়ন করে এমন চিত্রই তুলে ধরেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারের সদিচ্ছা থাকলেও সঠিক সমন্বয় ও সক্ষমতার অভাবে এখনও কোনো টেকসই সংস্কার দৃশ্যমান নয়। মানিক শিকদারের রিপোর্ট। বিএনপি সরকারের দায়িত্ব নেয়ার ৬ মাস পূর্তিতে দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার খতিয়ান তুলে ধরল গবেষণা সংস্থা সিপিডি। যেইটুক গ্রোথ হয়েছে আমরা একটা ব্যাখ্যায় লিখেছি যে এটার কারণ হলো বেঞ্চমার্কটা খুবই লো ছিল। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মূল্যায়নে উঠে আসে ৩১টি অর্থনৈতিক সূচকের চিত্র, যার ১২টিতে এসেছে কিছুটা সুবাতাস আর অবনতি ঘটেছে বাকি ১৯টিতে। সার্বিক পরিস্থিতিতে প্রলম্বিত হচ্ছে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার। ৯৫টি কারখানা বন্ধ হয়েছে। বিশেষ করে আমাদের এইটা হলো গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী এলাকাতে, এবং প্রায় ৬২,০০০ মানুষ কাজ হারিয়েছে বলে আমাদের হিসাব। সিপিডির পর্যালোচনায় অন্যতম বড় উদ্বেগের কারণ হিসেবে স্থান পেয়েছে উৎপাদন ও শিল্প খাত। তীব্র গ্যাস সংকটে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সাথে প্রশাসনিক পদায়নে পেশাদারিত্বের চেয়ে রাজনৈতিক পরিচয় প্রাধান্য পাওয়ার অভিযোগ করা হয়। গভীর উদ্বেগ জানানো হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব এবং সংখ্যালঘুদের উপর নিপীড়ন বন্ধ না হওয়া নিয়ে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে জিরো টলারেন্স যে আইন প্রয়োগের ক্ষেত্রে, এবং এটা দেখা হবে, কিন্তু তারপরেও আমরা দেখেছি মব সহিংসতা অব্যাহত থেকেছে। আমাদের চেষ্টা করা উচিত কিভাবে শিল্পায়নের মাধ্যমে আমরা শোভন কর্মসংস্থান করতে পারি। তবে সব নেতিবাচকতার মাঝে ইতিবাচক কিছু উদ্যোগের প্রশংসা করেছে সিপিডি। ১০,০০০ টাকা পর্যন্ত কৃষকের যে ঋণ ছিল এটাকে মাফ করে দিয়েছে, এটাকে আমরা ইতিবাচক বলে মনে করি। উচ্চমাত্রায় কর আরোপ কিংবা উচ্চাভিলাষী বাজেটের চেয়ে সিপিডির তাগিদ জরুরি ভিত্তিতে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা জোরদার করা। ওনারা জনতুষ্টিবাদী যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেগুলি মনোগ্রাহী হলেও কঠিন অর্থনীতির ভিত্তিতে আমাদের বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান ইত্যাদির বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।